ফুরামতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইজার উসমানী এয়ারপোর্ট নয়া টার্মিনাল বিল্ডিং বানানি খামর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আরম্ভ সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ হয়েছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেডর আন্ডারে হরিপুর গ্যাসফিল্ডর 9 নম্বর গাতকুদার খাম দেশ কেছে 24 ঘন্টায় করোনায় জান নিছে আরো 21 জনের নয়া বেমারি মিলছে আরো 1,500 সিলেটর এমসি কলেজ হোস্টেল ঘটনার মামলার 6 আসামি ডিএনএর স্যাম্পল কালেকশন করা হয়েছে 5 দিন করে রিমান্ডও আছেন সকল আসামি সিলেট বিভাগ সকলতায় করোনা বেমারি 83% উপরে মানুষ অহন পালা করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি সিলেটর শাহজালাল ইউনিভার্সিটি লকডাউন থাকবো রোজ হাঞ্জা থাকি বিয়ান এমসি কলেজের হোস্টেল খারাপ খামার ঘটনার প্রতিবাদ আর মানববন্ধন চলতেও আছে দোষী সকলের কঠিন শাস্তি চাইরা তারা। আসসালামু আলাইকুম ও আদাব সকলের শুভেচ্ছা জানাই আর বাংলা বিরোধকর খবর লগে আছি আমি জুনেদ আহমদ চৌধুরী অতবিল হঞ্চিলা শিরোনাম এখন অনবা ফুরা খবর। ফুরামতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট উইজার সিলেটর উসমানী এয়ারপোর্ট রানওয়ে বাড়ানি সহ চলের আরও নানান জাতর খাম বৃহস্পতিবার বিয়ানে নয়া টার্মিনাল বিল্ডিং বানানি খামর উদ্বোধন করা হয়েছে ভিডিও কনফারেন্স করিয়া এই খামর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় সামনের 6 দিনের ভিতরে সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট আরম্ভ করার কথাও দিছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন আর বেসামরিক বিমান আর পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলিয়ে নয়া টার্মিনাল বিল্ডিং বানানি খামর উদ্বোধন উপলক্ষে উসমানী এয়ারপোর্টের পার্কিং জন্য বড় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল অনুষ্ঠানের ভিডিও কনফারেন্স করিয়া এই খামর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায় এই সময় প্রধানমন্ত্রী কইছেন উসমানী এয়ারপোর্টের উন্নয়নের কাম শেষ হইলে এয়ারপোর্ট লাগা দেশ হলেও ব্যবহার করতে পারবা। আমাদের সিলেট কারণ আমাদের প্রবাসীরা তারা বেশিরভাগই সিলেট থেকে বিদেশে সিলেট অবশ্যই কিন্তু মানে বাংলাদেশের অনেক এলাকা থেকে আছে তবু একসময় সিলেট থেকে সব থেকে বেশি তারা যাতায়াত করতেন কাজে সেখানে আমরা সিলেটকেও আরো উন্নতি করে দিচ্ছি এই জন্য করে দিচ্ছি যে শুধু সিলেট শুধু আমরাই ব্যবহার করবো না আমাদের পরিপার্শ্ব অন্যান্য দেশগুলি তারাও ব্যবহার করতে পারবেন যেমন আমাদের নেপাল ভুটান বা ইন্ডিয়াও ব্যবহার করতে পারবে আবার সিলেটও ব্যবহার করতে পারবে আমাদের চট্টগ্রাম এয়ারপোর্টটাকে আমরা আরো উন্নত করে দিচ্ছি। এর আগে ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠানও সিলেট থেকে বক্তৃতা দিছেন বেসামরিক বিমান পরিবহন আর পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী আর মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুহিবুল হকে অনুষ্ঠানের বাদে প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীয়ে সাংবাদিকসকলে জানাইছেন উসমানী এয়ারপোর্টের সব জাতর সুযোগ সুবিধা বাড়াইয়া ফুরামতি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হইব সিলেটের মানুষের প্রধানমন্ত্রী শেখ হাসিনায় আধুনিক উসমানী এয়ারপোর্ট উপহার দিবা সামনের জানুয়ারি মাসের ভিতরেও ই প্রজেক্টর কাম শেষ হইব। প্রতিমন্ত্রী আরও জানাইছেন সামনের 2-4 দিনের ভিতরে সিলেট লন্ডন ডাইরেক্ট ফ্লাইট চলা আরম্ভ হইব। এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে এটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটবাসীর প্রতি একটা উপহার এই বিমানবন্দর যতই দেরি হোক আমরা আগামী জানুয়ারির মধ্যেই প্রকল্প বাস্তবায়ন হবে শেষ হবে এবং আমরা প্রত্যাশা মাননীয় প্রধানমন্ত্রীর সদয় উপস্থিতির মাধ্যমে আমরা এই বিমানবন্দরের উদ্বোধন ঘোষণা করব। বাদে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সাংবাদিকসকলে কইছেন উসমানী এয়ারপোর্টে ফুরামতো ইন্টারন্যাশনাল করার লাগি সিলেটের মানুষে বহুত দিন থাকি দাবি জানাই আইরা তার দাবি পূরণ করার লাগি প্রধানমন্ত্রী এই এয়ারপোর্টের খামো আদ দিছেন ওখান যে টার্মিনাল আছে এর থাকি 3 গুণ বড় হইব নয়া টার্মিনাল বিল্ডিং এখানে বহুত মানুষে খাম করার সুযোগ পাইবা এয়ারপোর্ট হইয়া প্যাসেঞ্জার সকল যাইতে পারবা দুনিয়ার বহুত দেশ। যে বিমানবন্দর এখন দেখছেন তার থেকে প্রায় 3 গুণ বেশি আপনার স্পেস হবে আর এখন যে দুটো বোর্ডিং বুথ আছে 6টা প্লাস আরও হবে আমরা আশা করব এর ফলে এই সিলেটে কর্মসংস্থান যেমন হবে সেই সাথে এই বিমানবন্দরটা একটা এই এলাকার একটি হাব হবে তারপরে বিভিন্ন আমাদের দেশের ছাড়াও অন্যান্য দেশের লোক এইখান থেকে সরাসরি বিভিন্ন দেশে যাবে আর আমাদের মাননীয় প্রতিমন্ত্রী বিমানমন্ত্রী ঘোষণা দিলেন যে আগামী 2-3 দিনের মধ্যেই আমাদের অ্যাগেইন একটা প্রত্যাশা সেই সিলেট থেকে লন্ডন ডাইরেক্ট ফ্লাইট সেইটা চালু হবে। আলগা আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনে কইছেন এমসিগুলোর হোস্টেল ঘটি যাওয়া বাদ খামর ঘটনার ব্যাপারে সরকার শক্ত আসইন দোষী খেয়েও বাস্তা পারতা নাই। সিলেট গ্যাসফিল্ড লিমিটেডর আন্ডারে হরিপুর গ্যাসফিল্ডর 9 নম্বর গাতকুদার খাম আরম্ভ হয়েছে বৃহস্পতিবার বিয়ান 7টার সময় নয়া ই গাতকুদার খামো আদ্য হয়েছে দেশ গ্যাসের অভাব ফুরা করার লাগি ই গাত থাকি তোলা গ্যাস খামো লাগব করি আশা করা SGFL এর অফিসার হলে হরিপুরের 9 নম্বর গাতকুদার খাম আরম্ভ করার সময় উপস্থিত আসলা SGFL এর ম্যানেজিং ডিরেক্টর
ইঞ্জিনিয়ার আলী ইকবাল মোহাম্মদ নুরুল্লাহ, বাপেক্সর ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আলী, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ মোল্লা, প্রজেক্ট ডাইরেক্টর ইঞ্জিনিয়ার আব্দুল জলিল প্রামাণিক, গাতিক টাকুদের পেট্রোবাংলার কোম্পানি বাপেক্সে। দেশ গেছে 24 ঘন্টায় বেমার থেকে ভালো হয়েছেন আরও 1,500 উপরে মানুষ। দেশ ই দিন ধরি আগরলাখান বেশি করি আর করোনা বেমারি পাওয়া যায় না। গেছে খাল নয়া বেমারি মিলছে আরও 1,500। ই বেমারে মানুষ মরাও কমের। গেছে খাল করোনায় জান নিছে আরও 21 জনের। এখন পর্যন্ত সকলতাই ই বেমারে মারা গেলা 5,272 জন। বৃহস্পতিবার বিএলএ স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তি ফাটাইয়া দেশের করোনা আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে ফাটানি বিজ্ঞপ্তি জানানি হয়েছে গেছে খাইল মোট 11,420 জনের শরীরের স্যাম্পল পরীক্ষা করিয়া নয়া বেমারি মিলছে আরও 1,508 জন। এখন পর্যন্ত দেশে সকলতায় করোনা পজিটিভ মানুষ মিলছে মোট 3,64,987 জন। এবার দিয়ে গেছে 24 ঘন্টায় করোনা বেমারি আরও 21 জন মারা গেছেন। এর মাঝে 16 জন বেটা আর 5 জন বেটি। উলিয়া দেশ ই বেমারে মারা গেলা 5,272 জন। বালা খবরের মাঝে আছে দেশ গেছে 24 ঘন্টায় একলগে আরও 1,551 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন রোজু ই বেমার থেকে বেশি বেশি করি মানুষ ভালো হইরা। দেশ সকলতায় এখন পর্যন্ত ই বেমার থেকে ভালো হয়েছেন 2,77,078 জন। সিলেটের এমসি কলেজ হোস্টেল জামাইরে বান্দিয়া বউর ইজ্জত নেওয়ার মামলার 8 আসামির মাঝে 6 জনের ডিএনএর স্যাম্পল কালেকশন করা হয়েছে। বৃহস্পতিবার মাদান 12:30টার সময় পুলিশে ফারা দিয়া তারারে সিলেট উসমানী হাসপাতাল লইয়া গেছিল। হনো 6 আসামির ডিএনএ স্যাম্পল জোগাড় করা হয়েছে। যারা ডিএনএ স্যাম্পল ল হয়েছে তারা হইলা ছাত্রলীগ কর্মী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, অর্জুন লস্কর, রবিউল ইসলাম, রাজ চৌধুরী রাজন আর আইনুদ্দিন। 6 জনের ডিএনএ স্যাম্পল লওয়ার কথা নিশ্চিত করছেন সিলেট মহানগর পুলিশের এডিসি জ্যোতির্ময় সরকারে। মামলার 8 আসামি এখন 5 দিন করে রিমান্ড আসইন। গেছে শুক্রবার হাঞ্জাওয়ালা এমসি কলেজের গেইটও ছাত্রলীগের কয়েকজন ক্যাডারে জামাই বৌরে তুলিয়া খান্দার হোস্টেলও নিছিল গি। বাদে হনো জামাইরে বান্দিয়া বৌর ইজ্জত নিছন ক্যাডার হলে। ই ঘটনায় জামাই বাদি হইয়া 6 জনের নাম দিয়া আর অজ্ঞাত আরও 3 জনের উপরে সাফনত থানাত মামলা করছিলা। মামলার এজারও 6 জন আর আরও 2 জন সহকারে সকলতায় 8 জনরে অ্যারেস্ট করছে র্যাব পুলিশে। সিলেট বিভাগও গেছে কয়দিন ধরি বেশি বেশি মানুষ করোনা বেমার থেকে ভালো হইরা। এখন রোজ বেমারও পড়া মানুষ থাকি বেমার থেকে ভালো হওয়া মানুষ বেশি হইন। সিলেট বিভাগও ফয়লা থেকে এখন পর্যন্ত করোনা পজিটিভ মানুষ হয়েছেন 12,600 উপরে। এর মাঝে ভালো হয়ে গেছেন 10,500 উপরে মানুষ। মানে সিলেট বিভাগ সকলতায় বেমার পড়ার মাঝে 83% উপরে মানুষ এখন বালা। গেছে 24 ঘন্টায় সিলেট বিভাগের নয়া বেমারে মিলছে মাত্র 17 জন আর বেমার থেকে ভালো হয়েছেন 75 জন। ইবেতে সিলেট বিভাগও গেছে 2 দিন করোনা বেমারে কোনো মানুষ মারা গেছেন না। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে বৃহস্পতিবার বিয়ান 8টাত পাওয়া হিসাবে সিলেট বিভাগও করোনা বেমারও পড়া মোট মানুষের সংখ্যা আছিল 12,670 জন। বিভাগের 60 জেলার হিসাবে আলগাখরি বেমার পড়া মানুষের হিসাবে সিলেট জেলাত আসুন 6,870, সুনামগঞ্জের 2,345, হবিগঞ্জের 1,753 আর মৌলভীবাজার জেলার 1,702 জন। গেছে 24 ঘন্টায় হাসপাতাল আর বাড়ির ডাক্তারে করিয়া সিলেট বিভাগও 75 জন করোনা বেমার থেকে ভালো হয়েছেন। এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগও এই বেমার থেকে ভালো হয়েছেন 10,526 জন। মোট বেমার পড়া মানুষের মাঝে 83% উপরে মানুষ ভালো হয়ে গেছেন। একটা সিলেটের মানুষের লাগি খুব খুশির খবর। সিলেট বিভাগও গেছে খাইল আর পরশু করোনা বেমারে খেয়েও মারা গেছেন না। এখন পর্যন্ত বিভাগ সকলতা এই বেমারে মারা গেছেন 218 জন। ই মারা যাওয়া মানুষ সকলের মাঝে আসেন সিলেট জেলার 157 জন, সুনামগঞ্জের 25, হবিগঞ্জের 15 আর মৌলভীবাজারের 21 জন। বৃহস্পতিবার বিয়ান 8টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা বেমারও ফড়িয়া হাসপাতালে ভর্তি আসলা 61 জন। করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি সিলেটের শাহজালাল ইউনিভার্সিটিরে লকডাউন করা হয়েছে। ওখান থেকে রোজ হাঞ্জা 6টা থেকে বিয়ান 8টা পর্যন্ত ভার্সিটি লকডাউন থাকবো। এই সময়ের ভিতরে মাস্টার ছাত্রছাত্রী অফিসার কর্মচারী সহ বাইরের সেও ভার্সিটির ভিতরে হামাইতে পারতা নাই। বৃহস্পতিবার ভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ ইশরাকুল হোসেনে এই খবর জানাইছেন। রেজিস্ট্রারে জানাইছেন করোনা ভাইরাস চিত্রানি আটকাইবার লাগি হাঞ্জা 6টা থেকে বিয়ান 6টা পর্যন্ত শাহজালাল ভার্সিটিরে লকডাউন করা হয়েছে। এই সময়ের ভিতরে সেও রয়ে ভার্সিটির ভিতরে হামানির লাগি নিষেধ দেওয়া হয়েছে। এই সময় খালি করোনা ভাইরাস পরীক্ষার ল্যাব খোলা থাকব। এমসি কলেজের হোস্টেল খারাপ খামর ঘটনার প্রতিবাদ আর দোষীসকলের কঠিন শাস্তি চাইয়া মানববন্ধন চলতেও আছে। বৃহস্পতিবার মাদান 12টার সময়
সিলেট শহরের টিলাগড় পয়েন্টও মানববন্ধন আর বাদে সমাবেশ হয়েছে। শাহফরান ব্লকর করা এই মানববন্ধন আর সমাবেশ বক্তাসকলে কইছেন শাহজালালের মাটিত ইলান বাদ খাম কোনো লাখানো মানিয়া নেওয়া যায় না। ই ঘটনার দোষীসকলের বিচার জলদি করা লাগবো, তারারে ওলান শাস্তি দেওয়া লাগবো যাতে আর কেউ ইলান বাদ খাম করার সাহস না পায়। এই সময় উপস্থিত আসলা জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান লুকমান উদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা এটিএম বদরুল ইসলাম, সিটি কর্পোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা, যুবলীগ নেতা আসাদুজ্জামান আসাদ, কামাল আহমদ, এস মুন্না, কবিরুল ইসলাম কবির, আজিরুদ্দিন, তুহিন আহমদ সহ আওয়ামী লীগ আর তারা লগর সংগঠনের নেতাকর্মী হল। অতবিল দেখছেন বাংলা বিরাটকুর খবর, লগে থাকার লাগে সকলরে ধন্যবাদ।